নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। এবারে বলো, ওই গুণধর জেসিবির কথা, তাজিমুল হক প্রকাশ্য রাস্তায় মহিলা পুরুষকে বেঁধে পেটাচ্ছে। বলাই তো উচিত। এই খবর আমাদের চ্যানেলে চলেছে, আমাদের সম্পাদকীয়তে এ নিয়ে লেখা হয়েছে। অন্যায়, অন্যায়, জঘন্য অন্যায়। ব্যাস, অন্যায় বললেই হয়ে গেল? তৃণমূলের এক গুন্ডা প্রকাশ্যে মহিলার চুল ধরে অত্যাচার করছে। হ্যাঁ, সেই জন্যই তো ওই গুণধর হাজতে তার বিরুদ্ধে নন বেলেবল মামলা রুজু করা হয়েছে। তুই কি চাইছিলিস? কেন? সবাই চাইছে গুলি করে মারা। এরকম অন্যায় করলে সেটাই তো হওয়া উচিত, আর সেটা হচ্ছে না বলেই এত বাড়ছে। প্রথমত, সেটা সভ্য সমাজের আইন নয়। প্রথমে পুলিশ গ্রেফতার করবে, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হাজির করবে, বিচারক সেটা বুঝে শুনে দেখে তারপর শাস্তি দেবে। এক্ষেত্রেও তাই হবে। এই জন্যই আইন কানুনের ওপর মানুষের ভরসাই চলে গেছে। একেবারেই না। মানুষ যখন দেখে যে অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অপরাধী একের পর এক অপরাধ করেই চলেছে, তখন মানুষের বিশ্বাস উঠে যায়। এই লোকটা তো বর্ন ক্রিমিনাল, এর আবার বিচার কি? সবাই দেখেছে। হ্যাঁ, সবাই দেখেছিল কাসাভ AK-47 নিয়ে মানুষ মারছে। বিয়ন সিং সবার সামনে প্রকাশ্যে ইন্দিরা গান্ধীকে মেরেছিল। তাদের কি মারা হয়েছিল? না, তাদের বিচার হয়েছিল, তারপর প্রমাণ হাজির করা হয়েছিল, তারপরে ফাঁসি হয়েছিল। এতে প্রচুর সময় চলে যায়, এর কোনো মানেই হয় না। আসলে রাজ্য সরকার অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে। তাই নাকি? বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে মালা পরানো হয়েছিল, তাদেরকে গুলি মারা তো দূরস্থান। সেই এক বিলকিস বানু, সে কবেকারের কথা। বেশ, তাহলে হাথরসের ধর্ষণ কজনকে গুলি করে মারা হয়েছে জানতে চাইছি না। কজন শাস্তি পেয়েছেন? তোমাদের কিছু বললেই তোমরা রাজ্যের বাইরে কেন চলে যাও বলো তো? কারণ এটা আমাদের দেশ, আমাদের রাজ্যে যা ঘটেছে সেটা অন্যায়, তার দায় শাসক দলের আছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তার বিচারও হবে। কিন্তু মণিপুরের রমণীরা বিচার পেল না। শোনো, রাজ্য সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা তো সবাইকে জানাতে হবে। বরং উল্টোটা। ঘটনার সামনে আসার পর থেকে রাজ্য পুলিশ কি পদক্ষেপ নিয়েছে তুই শোন, আপনারা শুনুন। চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতা, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডাকা হয় যুবক যুবতীকে। এরপরই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই যুগলকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি যে কোনো ঘটনায় মাতব্বরি করেন। এদিনও তারাই সালিশি সভা ডেকে ওই যুবক যুবতীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার নেতৃত্ব দেন এলাকারই তৃণমূল নেতা তাজবুল ওরফে জেসিবি। ঘটনা প্রকাশ্যে আসার পর বিকেলেই তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি সামনে আসতেই জোর সমালোচনা বিরোধী মহলে। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার সমালোচনা করে পোস্ট করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। বিরোধীদের চাপে চোপড়ার ঘটনায় মুখ খোলে তৃণমূল। অভিযুক্ত জেসিবি তৃণমূলের পদাধিকারী নন, জানালেন উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তা দেখতে হবে, মন্তব্য বিধায়কের। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। আপনার দলের বিধায়কের ডান হাত বলে পরিচিতি বলছেন। বিধায়কের ডান হাত তো ওনার একলা এলাকা, ওনার যত ভোটার আছে সবাই ওনার ডান হাত, এটাই নিয়ম। বিধায়কের তো সবাই ডান হাত হবে, যত ভোটার আছে ওনার এলাকার সবাই তার ডান হাত হবে। দলগতভাবে কি ব্যবস্থা? দলগতভাবে আমরা ইনকোয়ারি করবো। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কি অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন। ওখানে ব্লক সভাপতিও আছে, নাতু আছে। যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজিমুল কি আপনাদের দলের লোক? জিসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলের। কোন পদে আছে দলের? কোনো পদে নেই। মারধরের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, জানালেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস। ভিডিওটা আজকে আমরা দেখেছিলাম, ও ভিডিওটা ভেরিফাই করে আমরা এটাই বুঝতে পেরেছি ওটা লেকিপুর নামের একটা জায়গা হয়েছে এটা। ওখানে
কোনো একটা মিটিং কোনো কিছুটা নিয়ে মারামারি হয়েছে, ওটাতে একজন একটা মহিলা এবং একটা পুরুষকে পিটাচ্ছে। আমরা অলরেডি ও ভিডিও দেখে পুলিশ নিজে একটা সোমোটো কেস স্টার্ট করেছে। আচ্ছা স্যার। এবং যারা এর মধ্যে আছে, যারা ও মহিলাকে পিটিয়েছেন একজনকে, অ্যারেস্ট করার জন্য রেড চলছে। চোপড়া নিগ্রহের ঘটনায় জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। খুন সহ 12টি ফৌজদারি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পুলিশি পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়ে অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্যপালের। জেসিবিকে গ্রেপ্তার করা হলেও ঘটনায় জড়িত আরও বাকি ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা টিভি। বেশ, এই গ্রেফতারি ইত্যাদিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদেরকেও জানাবো। কিন্তু এবার বৃষ্টি তো আসছে, আর বৃষ্টি এলেই কলকাতা ডুববে। কিন্তু কলকাতা ডোবার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হলো আবার ঘাটাল ডুববে। হ্যাঁ, ঘাটাল একটা সমস্যা যেটা বারবার চেষ্টা করেও সামলানো যায়নি, কিন্তু এবার তো ছবিটা বদলেছে। আবার সেই একই ঢপবাজি, কিছুই তো হয়নি, এখন আর কি হবে? দীর্ঘদিনের সমস্যা মোদী সরকারের কাছে বহুদিন ধরে দরবার করার পরেও রাজ্য সরকার এবার নিজের হাতে সেটা দায়িত্ব নিয়েছে। ভোট মেটার পর কাজও শুরু হয়েছে। কিন্তু এবারের বৃষ্টি, এবার তো ডুববে, কি হবে? আরে বাবা, বললাম তো, সরকার নিজেই নিজের ভান্ডার থেকে খরচ করে এই প্রকল্প রূপায়ণের কাজে হাত দিয়েছে। সময় লাগবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে। আসলে এই সরকারের না কোনো দূরদৃষ্টি নেই, এই কাজ আগেই করা উচিত ছিল। ও তাই নাকি? তাহলে একটু অযোধ্যার কথা হোক, সেখানে কতটা দূরদৃষ্টি সম্পন্ন কাজ হয়েছে। রাস্তা ভেঙে যাচ্ছে, মন্দিরের আশেপাশে জল জমেছে, মন্দিরের মাথা দিয়ে জল চুইয়ে পড়ছে। দেখুন আমাদের প্রতিবেদন। ভোট বড় বালাই। 7 তারিখ উত্তরপ্রদেশে ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। রামপথ তৈরি নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছিল রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার। হনুমানগড়ি থেকে রাম মন্দির যাওয়ার জন্য এই সংকীর্ণ পথ তৈরির সময় আশপাশের একাধিক বাড়ি ভেঙে দেওয়া হয়। সেই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। উদ্বোধনে 5 মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই ধস নামায় সেই রাস্তার মান নিয়ে উঠছে প্রশ্ন। लगभग 2-2.5 हजार पब्लिक डेली यहाँ आती है, गेस्ट हाउस में रहती है, तमाम दिक्कतों से रहती है। बाइक नहीं जा सकती, 4 व्हीलर भी नहीं जा सकता, इतना गंदा पानी। শোভাযাত্রাও শেষ, রাস্তাও শেষ। একই রাস্তা বারবার মেরামত করেও ফিরছে না হাল। আবার রাম মন্দিরের কাছেই জলওয়ানপুর কলোনি বাসিন্দাদের বাড়ির ভেতরেও জল ঢুকে গিয়েছে বলেই অভিযোগ। को भी उन्होंने डिजाइन किया, सब कुछ बनाया, लेकिन कहीं ना कहीं अगर देखा जाए, अगर समस्या अगर आई है, ये समस्या कहीं ना कहीं जल्दबाजी में की गई निर्माण कार्य को लेकर के हो रहा है, और ये लापरवाही का सबसे बड़ा कारण बन रहा है। एक ही पहली वर्षा में ही पानी चूने लगा, अंदर पानी भर गया था। नहीं तो वर्षा जब शुरू होगी तो वहाँ पूजा अर्चना और कालता दर्शन वर्शन सब बंद हो जाए। নোংরা হাঁটু জল ঠেলে মন্দিরে পৌঁছচ্ছেন পুণ্যার্থীরা। মন্দির এলাকার গেস্ট হাউসগুলোতে যে অতিথিরা আসছেন তারাও জল যন্ত্রণার শিকার হচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন। কলকাতা টিভি। এ নিয়ে আরো অনেক কথা বলা বাকি রইল, তবে আজ সময় শেষ। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তক্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন, আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, রেকর্ড করুন, পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।